চলছে, ক্যামেরা চলছে। রাজ্য সরকারের উচ্চশিক্ষা বিভাগ ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সার্ভিস স্কিম সেলের উদ্যোগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এপিজে আব্দুল অডিটোরিয়ামে বিবেক সংহতি উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় ছিল সমবেত সঙ্গীত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ নরেন্দ্রপুরের অধ্যক্ষ স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজ রহড়ার অধ্যক্ষ স্বামী কমলস্থানন্দ মহারাজ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মানস কুমার সান্যাল, সহ উপাচার্য অধ্যাপক ডক্টর গৌতম পাল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। স্বাগত ভাষণ প্রদান করেন রাজ্য সরকারের স্টেট ন্যাশনাল সার্ভিস স্কিম আধিকারিক ডক্টর রমা প্রসাদ ভট্টাচার্য। Sixth state level celebration on national integration, which is organized by the University of Kolani in collaboration with the Higher Education Department, Government of West Bengal. Since 2015, the Higher Education Department, Government of West Bengal has been organizing such kind of program. Previously, it was held at the Presidency University, the University of Calcutta, Jadavpur University, the University of Burdwan, and last year it was held at Ravindranath University. Our Honorable Minister in charge has selected to organize this program in this year in this university. All of you know that the National Service Scheme is a flagship program under the Ministry of Youth Affairs, Government of India. The NSS volunteers of our state are actively engaged with different types of nation building activities throughout the year in our state as well in our entire country. They perform different types of activities either in their inside institution or in the community voluntarily. And through such kind of activity, they develop their personality, their character, and also they improve their sense of civic and social responsibility. And in this way, they also promote and they also maintain the national integration and communal harmony. The NSS volunteers of the university is about 5,500. উদ্বোধনী ভাষণ প্রদান করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মানস কুমার সান্যাল। একটি দেশের সকল নাগরিক যখন তাদের জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি ইত্যাদি ব্যতি রেখে ঐক্যবদ্ধ হয়ে সুস্থ সমাজ গঠন করে, তখন আমরা তাকে বলি জাতীয় সংহতি। জাতীয়তাবোধেরই প্রকাশিত রূপ জাতীয় সংহতি। আর এই সংহতি ভারতের ঐতিহ্য, ভারতের সম্পদ। আয়তনের দিক থেকে বিশ্বে সপ্তম স্থানাধিকারী দেশ আমাদের এই ভারতবর্ষ, সমগ্র পৃথিবীর প্রায় 2.4%। জনসংখ্যার নিরিখেও
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ এই ভারতবর্ষ। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 17% আমাদের দেশের অধিবাসী। এই ভারতবর্ষ এমন একটি দেশ যে দেশে জাতীয় সংহতি মিলনের সুরে প্রগতির কথা বলে। জাতপাত ভুলে হৃদয় মেলে হাতে হাত রেখে আমরা চলি। ভারতীয় সভ্যতার মূল মন্ত্র বৈচিত্র্যের মধ্যেই ঐক্য। এই দেশে জন্মগ্রহণ করাটা সত্যিই আমাদের গর্ব, কিন্তু তবু ভাবতে সত্যি কষ্ট হয় আমাদের দেশের এই সংহতির গায়ে আজ যেন একটু ফাটল ধরেছে। দেখা গিয়েছে সামান্য হলেও কিছু বিক্ষিপ্ত সাম্প্রদায়িক বিভেদ, বর্ণ বৈষম্য, হিংসা, হানাহানি। এই জন্যই আজকে জাতীয় সংহতি নিয়ে ভাবা এই মুহূর্তে খুবই জরুরি হয়ে পড়েছে। প্রয়োজন হয়ে পড়েছে পরস্পরের সঙ্গে হাত রেখে একসঙ্গে পথ চলার। আমার দৃঢ় বিশ্বাস রামকৃষ্ণ মিশনের মহারাজদের দেওয়া আজকের বক্তৃতামালা সংহিত বিষয় আমাদের আরো উজ্জীবিত করবে। অনুষ্ঠানে বিবেক সংহতি উৎসব উপলক্ষে একটি স্মারক পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ হয়। ভাষণ প্রদান করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক ডক্টর গৌতম পাল। তাহলে সংহতি আমরা কেন করব, কারণ কি? হ্যাঁ, আমরা জানি একজন আমাদের যদি আপনারা দেখেছেন যে যখনই একটা ক্যালামিটিস হয়, ধরুন কিছুদিন আগে আমপুন, অর্থাৎ ইংরেজিতে আমফান বলে কিন্তু একটা উচ্চারণ আমপুন হলো, যখন বিপদ আসে তখন আমাদের মধ্যে কে কোন ভাষায় কথা বলে, কার কি ধর্ম, কে কি রাজনীতি করে, একজন মানুষ যদি বিপদগ্রস্ত হয়, তার অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন আমাদের শেখায়, যে প্রাকৃতিক কারণই শেখায় আমাদের সংহতির জন্য। আমি বলবো সংহতি কেন দরকার। আজকে এই মুহূর্ত থেকে আমাদের সংহতি আমি বলবো আসুক প্রয়োগ করতে হবে আমাদের। যারা বক্তা তারা বলবেন সংহতি কেন। আমি দু একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। আমরা জানেন যে গোটা ভারতবর্ষের আমাদের বিংশ শতাব্দীর 2020 ডিসেম্বরের মধ্যে প্রায় 21টি শহর কলকাতার মধ্যে আছে প্রচন্ড জলকষ্টে পড়বে, এবং আগামী 10 বছরের মধ্যে জল থাকবে না, গ্রাউন্ড ওয়াটার থাকবে না। গ্রাউন্ড ওয়াটার যেখান থেকে মহার্ঘ জল হাজার হাজার বছর ধরে সঞ্চিত রয়েছে, আমরা খাই, আমরা বাঁচি, সেই জল আমি বলি আমাদের গোটা পৃথিবীতে যে স্বচ্ছ জল, যে মিষ্টি জল, তার 30% হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটার। আর গোটা পৃথিবীর লবণাক্ত জল, বরফ হিসেবে যে জল, সমস্ত জল মিলিয়ে গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ কত জানেন? 0.76%, 0.76%। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল সার্ভিস স্কিম কলকাতার আঞ্চলিক কার্যালয়ের যুব আধিকারিক অগ্নিমিল দাস। এই কোভিড সময় পশ্চিমবঙ্গের যারা এনএসএস ভলেন্টিয়ার ছিল তারা অসাধারণ কাজ করেছে এবং সেটা সর্বভারতীয় স্তরে প্রশংসিত হয়েছে, এবং এখানে যতজন এনএসএস ভলেন্টিয়ার উপস্থিত আছে তারাও সেই প্রশংসার দাবিদার। তাই সমস্ত এনএসএস ভলেন্টিয়ারকেও আমার তরফ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে নিজেরা সেই সময় এগিয়ে এসে অন্তত দেশের জন্য আমরা আমাদের যুব দশায় বা আমাদের জীবনকালে এই প্রথম এরকম একটি পরিস্থিতি পেলাম যেখানে হয়তো দেশকে দেওয়ার কিছু সুযোগ আমাদের ছিল। আজকে যে জাতীয় সংহতি নিয়ে আজকের অনুষ্ঠানের মূল যে বিষয়, আমরা ওই একবারই সুযোগ পেয়েছি বা এখনো সুযোগ কিছুটা রয়েছে, যেখানে আমরা এনএসএস এর মোটো যেটা নট মি বাট ইউ, আমার কথা তো আছেই কিন্তু আমি তোমার কথাও ভাববো, এবং তোমার কথা ভাবলেই আমি আরো কয়েকজনের কথা ভাবতে পারবো। অর্থাৎ এইভাবেই আমাদের মূল যে কাজটি ছিল, যে সচেতনতার বার্তা পৌঁছে দেয়া, এবং সেই জায়গাটাই এনএসএস এর মাধ্যমে কিন্তু সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজের অধ্যক্ষ স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ। ঘটনাটা ঘটেছিল রোমানোলা ও রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। রোমানোলা রবীন্দ্রনাথের সঙ্গে তার খুব ভালো যোগাযোগ ছিল, এবং এরকমই কোন আলাপচারিতার সময় রোমানোলা হয়তো জানতে চেয়েছিলেন যে
ভারতবর্ষের ইতিহাস সভ্যতাকে জানতে গেলে কি করতে হবে, রবীন্দ্রনাথ তার একটা উত্তর দিয়েছিলেন। সেই উত্তরটা বলছি। ঘটনাটা আমরা জানতে পেরেছি, রোমারোলা এই কথাটা বলেছিলেন পরবর্তীকালে আমেরিকায় থাকা ভারতবর্ষের একজন রামকৃষ্ণ মঠ মিশনের একজন প্রবীণ সন্ন্যাসী স্বামী অশোকানন্দজিকে। স্বামী অশোকানন্দজি এই ঘটনাটি জানান স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজকে। সেই সূত্রেই এটি পাওয়া। তা রোমারোলা যখন রবীন্দ্রনাথকে এই কথাটি জিজ্ঞেস করেন, আমরা জানি রবীন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, স্টাডি বিবেকানন্দ, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ। কথাটি কিন্তু অত্যন্ত প্রচলিত, আমার মনে হয় সবাই জানেন। কিন্তু আমার কাছে যেটা খুব অদ্ভুত এবং আকর্ষণীয় লাগে সেটা হচ্ছে এই যে একটা দেশ বা জাতির সঙ্গে একটা মানুষকে একীকৃত করে দিচ্ছেন। ইংরেজিতে আমরা বলি না আইডেন্টিটি তৈরি করা, একটা আইডেন্টিটি তৈরি করে দেওয়া হচ্ছে এবং দিচ্ছেন যিনি, তিনি আমার মতন কেউ নন, তিনিও কিন্তু আসলে ভারতীয় সংস্কৃতির এক ঘনীভূত বিগ্রহ। রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজের অধ্যক্ষ স্বামী কমলস্থানন্দ মহারাজ। প্রধান বৈশিষ্ট্যটা কি? খুঁজে 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 তিনি দুটো শব্দ পেলেন, দুটো শব্দ খুঁজে পেলেন। কি দিয়ে সেই দুটো শব্দ? সেই দুটো শব্দ হচ্ছে ত্যাগ এবং সেবা। তা আজকের এই সময় দাঁড়িয়ে স্টেডিয়ামে, এই অডিটোরিয়ামে বসে দাঁড়িয়ে আমরা ত্যাগ এবং সেবার কথা বলি, এটা একটা তত্ত্ব কথা। বল জিনিসটা কি ত্যাগ করবে আর কি সেবা করবে? কাকে ত্যাগ বলবো, কাকে সেবা বলবো, এ তো একটা বিরাট দার্শনিক চিন্তা। আর এই 1:30টার সময় এটা সম্ভব না। তা স্বামীজি এমন একটা ব্যক্তিত্ব, আমি যতটুকু স্বামীজিকে জানি, বুঝতে পেরেছি, স্বামীজি যা বলে গেছেন তার জীবনে সেটা করে গেছেন। এটা কিন্তু অনেক বিখ্যাত মানুষরাই ধর্ম, যা বলেন তা করেন। কিন্তু স্বামীজির আবার বৈশিষ্ট্য এর চাইতে আরো অনেকটা অন্য ধরনের। কিরকম? তিনি যা বলেন সেটা তো করেছেন, শুধু তাই নয়, আগামী দিনের জন্য আমাদের কাছে একটা মডেল ও স্থাপন করে গেছেন। যা বলেছেন তার একটা মডেল তিনি স্থাপন করে গেছেন। এই যেমন বললাম, তিনি খুঁজে খুঁজে দেখতে পেলেন ভারতবর্ষের যে প্রধান বৈশিষ্ট্য ত্যাগ এবং সেবা, এই যে তত্ত্ব কথা, এটা কি জিনিসটা কি, তিনি তার মডেলও করে গেছেন, তার জীবদ্দশাই করে গেছেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সার্ভিস স্কিমের কোঅর্ডিনেটর অধ্যাপক ডক্টর সুখেন বিশ্বাস জানালেন, আমরা যদি একটু ইতিহাস দেখি তাহলে দেখব এই ভারতবর্ষে ধর্ম, বর্ণ, ভাষার যে বহুমাত্রিকতা, এর জন্যে জায়গায় জায়গায়, রাজ্যে রাজ্যে, বিভিন্ন পরিসরে একটা ভাঙন সৃষ্টি হচ্ছে। কেউ বলছে আমরা গোর্খাল্যান্ড চাই, কেউ বলছে আমরা উত্তরাখণ্ড চাই, বা ধর্মের ভিত্তিতে মাঝে মধ্যে আমরা লক্ষ্য করছি যে একটা সাম্প্রদায়িকতার বাতাবরণ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে ঐক্য স্থাপনের উল্লেখে বা পশ্চিমবঙ্গের মধ্যে একটা ঐক্য স্থাপনের জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয় এবার বিবেক সংহতি যে উৎসব, সেই উৎসবের মাধ্যমে আমরা জনগণের কাছে এই মাত্রা পৌঁছে দিতে চাচ্ছি যে আমরা যে ভাষা, যে ধর্ম বা যে বর্ণ মতাবলম্বনী হই না কেন, আমাদের সকলের উদ্দেশ্য সকলে সহাবস্থান ভাবে এই পৃথিবীতে থাকা, সকলের বিপদের জন্য সবাই ঝাঁপিয়ে পড়া এবং সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে আগামী দিনে এই সোনার বাংলা, এই ভারতবর্ষ গড়ে তোলা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন শাহানা মুখার্জি।
পরবর্তী অনুষ্ঠান ছিল গীতি আলেখ্য, ওই যে তিনি, ওই যে বাহির পথে। পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। যিনি অন্যের অসাধ্য অধিকারের সুরে কথা বললেন এবং নিজ শক্তিতে বিবেকানন্দের আত্মায় আনলেন শান্তি, সত্তার ক্ষতকে করলেন নিরাময়। সুরস্রোতে রামকৃষ্ণ তটে ভেসে এসেছিলেন নরেন্দ্রনাথ, যে গানটি নিয়ে পাড়ে উঠেছিলেন সেটি এই গান, যেখানে তিনি খুঁজে পেয়েছিলেন নিজ নিকেতন। পশ্চিমের দরজা দিয়ে ঠাকুরের ঘরে ঢুকলেন, কোনো আড়ম্বর নেই, নেই সাজগোজ পূর্ব প্রস্তুতি। এটি দ্বিতীয় দর্শন। ঢুকলেন নরেন্দ্রনাথ, বেরিয়ে এলেন বিশ্বকাপানো স্বামী বিবেকানন্দ। অযোধ্যানাথ পাকড়াশির এই ব্রহ্মসঙ্গীতটি অমরত্ব লাভ করল। সুর সুরট মল্লার আমাদের নিবেদন। পরবর্তী প্রযোজনা ছিল নৃত্যের আঙিনায় আমার ভারতবর্ষ।